জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, গণভোটের রায় বাস্তবায়ন হবে কি না, আল্লাহ চাইলে সব হবে। বলবেন যে সময় তো চলে গেছে। আমাদের সময় চলে গেলেও আল্লাহ তাআলার সময় চলে যায়নি। আল্লাহ তাআলার সময় আছে। আমরা দাঁতে কামড় দিয়ে ধরেছি, এগুলা ছেড়ে দেব না। আমরা জাতির সাথে এবং শহীদদের সাথে বেইমানি করতে পারবো না। শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পল্টি মারি। আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। আমাদের তাওয়াক্কুল খালেস পাবে আল্লাহ তাআলার উপর। কুমড়া চুমড়ারা বিচার করবে, এমন বিচার করবে যে এই বিচার দেখে ভবিষ্যতে কোনো দিন কেউ যেন এই ধরনের তাদের দৃষ্টিতে অপকর্ম করার দুঃসাহস না দেখায়, এমন বিচার করতে। কুড়ো গর্ত, আনো কাঠ, জ্বালাও আগুন, ফেলে দাও ওকে। আর সবাই গর্তের পাড় থেকে বসে বসে দেখো আর হাততালি দাও, গান গাও, বাজনা চালাও। সব কিছু জোগাড় করা হলো, নির্বিকার, কোনো চিন্তা নাই। আসমানের দিকে তাকিয়ে বলেন, ও আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ, গোলামের জন্য তুমি যথেষ্ট। এরা যে অপকর্ম করতে চায় সেই অপকর্ম থামিয়ে দেওয়ার জন্য আর কারো দরকার নাই। আমার অভিভাবক তুমি, এখন আর মা নাই, বাপ নাই, সব ছেড়ে দিয়েছি। আমার সাহায্যকারী তুমি, ডাইনিভাবে কেউ আমার সঙ্গী নাই। তুমি সব কিছু তোমার উপর ভরসা করলাম। আল্লাহ তাআলা আগুনকে বললেন, রে আগুন, তোমাকে আমি দাহন ক্ষমতা দিয়েছি, এটা আমার দান। আমি দিতেও পারি, নিতেও পারি। এই কুণ্ডের জ্বলন্ত আগুন, তোমার সেই দাহন শক্তি আমি কেড়ে নিলাম। তুমি এখন আমার বান্দার প্রতি তুমি সালাম, প্রশান্তি বিস্তার করো, ও বাড়িয়ে দাও এবং ঠান্ডা হয়ে যাও। তাই হলো। আলহামদুলিল্লাহ, ওদের সকল চক্রান্ত ব্যর্থ হলো। কিন্তু এত বড় মুজেজা দেখে, আল্লাহর নিদর্শন দেখে ওদের ঈমান কিসমতে জুটল না, ইল্লা ওয়াহেদ, একজন ছাড়া। সেই একজন ছিলেন তার আপন ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। চাচা ভাতিজা হাত ধরে এই সমাজকে বলে দিলেন, সেলেউট, কালু সালামা, এখন থেকে এই সমাজের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ফিলিস্তিনের রাস্তা ধরলেন, চাচা ভাতিজা দুইজন, সাথে কোনো সম্ভার নাই। ভরসা একমাত্র আল্লাহর উপর। ফিলিস্তিনে কিছু সময় কাটিয়ে একজন চলে গেলেন মিশরে, আরেকজন চলে গেলেন মাদায়েনে, কওমে লূত যেটাকে বলা হয়। গেলেন মিশরে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে কাজ হলো। কিন্তু কওমে লূত এরা ছিল ফাসিক কওম। এমনকি তার দুটি মেয়ে ছাড়া বাকি সকলেই ছিল বিভ্রান্ত। তার স্ত্রী সন্তান সবাই বিভ্রান্ত। নবী বড় কষ্ট পেলেন, অনেক বুঝালেন, দিনে বুঝালেন, রাতে বুঝালেন, কোনো বুঝেই কাজ হলো না। হেদায়েত তাদের কপালে জুটল না। বরঞ্চ আল্লাহর ফিরিস্তারা যখন গজব নিয়ে নাজিল হলেন, তখন ফিরিস্তাদের সাথে তারা দুষ্কর্ম করার দুঃসাহস দেখালো। নবী ভয় পেয়ে গেলেন যে আমার মেহমানরা কি আমার কারণে বেইজ্জত হবে। তিনি ওদেরকে অনুনয় বিনয় করে বললেন, তোমাদের মধ্যে কি একটি ভালো মানুষও নেই যে আমার সম্মানটুকু রক্ষা করবে, যে আমার মেহমানদের সম্মান রক্ষা করবে? এই মেহমানরা তো যেমন তেমন মেহমান না। নবীকে বললেন, নবী ভয় পাবেন না, আমরা মানুষ নই, আমরা অন্য কিছু। আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, ওরা আপনার কাছেও বিড়তে পারবে না। শয়তানগুলো আসতেছিল নেশাকুর হয়ে নবী লূত আলাইহিস সালামের বাসভবনের দিকে। আল্লাহ সবগুলোর অন্ধ বানিয়ে দিলেন, তাদের দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে দিলেন। একটার উপর আরেকটা তারা হুমড়ি দিয়ে পড়ল। এরপরে আল্লাহ তাআলা তাদের উপর পাথর নিক্ষেপ করলেন। এরপরে আল্লাহ তাআলা জমিনকে উলটপালট করলেন।
খুব ক্ষুদ্র সংখ্যক মানুষ ঈমান এনেছিল। আল্লাহ তার ফিরিস্তাদের মাধ্যমে নবীকে জানাই দিলেন লূত আলাইহিস সালামকে যে তোমার এই কয়জন সঙ্গী নিয়ে তুমি চলে যাও, বের হয়ে যাও এই কম থেকে, রাত শেষ হওয়ার আগেই পালাও। ভোর হওয়ার সাথে সাথে ওদের উপর আল্লাহর গজব নেমে আসবে। আর সাবধান, পিছনের দিকে তাকাবে না। সাবধান, যাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে তাদের নিয়ে কোনো মায়া কান্না করবে না। আল্লাহর হুকুম পালন করো, সামনের দিকে চলো। আল্লাহ নবীরা তো আল্লাহর হুকুমের বাইরে অবশ্যই যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যেমন হুকুম তেমনটাই পালন করে তারা চলে গেলেন। বাকি সব মেসাকার হয়ে গেল। তার পাশ দিয়ে এখন যে মহাসড়ক গিয়েছে সেখানে গেলে সবাই গাড়ির স্পিড বাড়ায় দেয়, ওই জায়গাটা যাতে তাড়াতাড়ি অতিক্রম করতে পারে, কারণ এই জায়গাটার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হয়েছে। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর যাচ্ছে, বিয়ে করলেন সারা আলাইহিস সালাম। তার গর্ভে কোনো সন্তান জন্ম নেয় না, আসে না। দুইজনই বৃদ্ধ হয়ে গেছেন। এই অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আবার স্বামী স্ত্রী দুইজনে কিছু কথাবার্তাও বলেন কি করা যায়। একটা পর্যায়ে হযরতে সারা নিজেই প্রস্তাব দিলেন যে আপনি বরঞ্চ হাজেরাকে বিয়ে করে নেন, ও সব দিক থেকে ভালো, ফার্স্ট ক্লাস। হাজেরা কে ছিলেন? তিনিও একজন বংশপতির, গোত্রপতির মেয়ে ছিলেন, কিন্তু যুদ্ধের দাবাদাহে তিনি হয়ে গেছিলেন দাস। সেই অবস্থায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, ওই বাসা পর্যন্ত, পরিবার পর্যন্ত। হযরতে সারার প্রস্তাবে রাজি হয়ে বিয়ে করলেন। কিছুদিনের মধ্যেই হযরতে হাজেরার গর্ভে আল্লাহ তাআলা সন্তানের জন্ম দিলেন। কিন্তু মাবুদের কি কুদরত! এর আগে যার কুলে, যার গর্ভে কেউ আসে নাই, তিনিও কিছুদিন পরে আবার সন্তান সম্ভব হয়ে গেলেন। প্রথমে জন্ম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালামের, হযরতে হাজেরার কুলে। দ্বিতীয় জন্মটা হলো হযরতে ইসহাক আলাইহিস সালামের, হযরতে সারার কুলে। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, নুবাশশিরকা বিগুলামিন হালিম, তোমাকে একজন ধৈর্যশীল পুত্রের, সন্তানের সুসংবাদ দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের ধৈর্য বেশি, আমরা সেই নিয়ামত পেয়েছি। আর এরপরে তার সৎমার কুলে, অর্থাৎ হযরতে সারার কুলে যিনি দুনিয়া আসলেন, তার পয়দায়েশ সম্পর্কে আল্লাহ তাআলা সংবাদ দিয়ে বললেন, অনুবশিরকা বিগুলামিন আলিম, একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ আপনাকে দেওয়া হলো। কালামে হাকিমে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, বিশ্ববাসী কাউকে সেই নিয়ামত দেন নাই। সেই নিয়ামত কি? সেটা হলো বেশি করে নবী এসেছেন ওই বংশে, আর আল্লাহর বেশি বেশি কিতাবও নাজিল হয়েছে ওই বংশে। কাজেই তারা অনেক নবীর উত্তরাধিকারী, আবার অনেক কিতাবেরও তারা অনুসারী। আমরা পেয়েছি মাত্র একটা কিতাব, পেয়েছি মাত্র একজন নবী, আমাদের কিতাব আল কোরআন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল, এই ধৈর্যশীল সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, 9-10 বছর বয়স, মার চক্ষু জোড়ানো, মা আছেন মক্কায়, বাবা আছেন মিশরে। মাঝে মাঝে বাবাকে একটু খোঁজখবর নেন, মাঝে মাঝে অনেক দিন পর পর। হঠাৎ করে একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় গেলেন, গিয়ে বললেন, ওগো প্রাণের স্ত্রী, আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্বপ্ন দেখেছি, এটার বাস্তবায়ন করার জন্য তোমার সাথে পরামর্শ করতে এসেছি। আমি দেখেছি তোমার এই সন্তানকে আমি আল্লাহর নামে জবাই করে কুরবানি দিচ্ছি, তোমার কি মত? তিনি সাথে সাথে বললেন, আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে যা দেখিয়েছেন নিশ্চয়ই কল্যাণের জন্য দেখিয়েছেন। এ সন্তান তো আমাদের নয়, আমাদের কাছে আমানত। এই সন্তান এবং আমরা সবার মালিকানা একজনেরই, তিনি হচ্ছেন রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে ভালোবেসে দিয়েছেন। যদি তাকে নিয়ে আল্লাহ তাআলার ভালোবাসার
পরিমাণ আরও বৃদ্ধি পায়, তাইলে আমরা এটা লস করবো কেন? আমরা আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকি। তাইলে সন্তানকে রেডি করুন, জীবনের শেষ গোসল দিলেন, খুব মায়া আদর যত্ন ভালোবাসা নিয়ে উত্তম কাপড় চোপড় পরালেন, সুগন্ধি মাখালেন, বাবার হাতে তুলে দিলেন। এক হাতে ছুরি আর এক হাতে সন্তানের হাত। যাচ্ছেন, কিছুদের যাওয়ার পরে বললেন, বাবা আমার আল্লাহ আমাকে এরকম একটা স্বপ্ন দেখিয়েছেন তোমার ব্যাপারে, তুমি কি বলো? ওই যে ধৈর্যশীল সন্তান বললেন, বাবা আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন মন শক্ত করেন আর তারপর আমল করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝেই দেখবেন, এর কোনো ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। এরপরে বাবাকে বললেন, বাবা আমি তো আপনার প্রথম সন্তান, আমি জানি যদিও আপনি আমাকে সবসময় সাহচর্য দেন না, কিন্তু আমার জন্য আপনার বিপুল মায়া। এই সন্তান বাৎসল্যের কারণে যদি আপনার হাত কেঁপে যায়, ঠোঁট কেঁপে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি বুক মজবুত করুন, আমার দুটি হাত বেঁধে দিন, আমাকে উপর করে শুয়ে দিন, যাতে আমার মুখ, আমার চেহারা আপনার দেখতে না হয়। আর সূরার ধারটা ভালো করে পরীক্ষা করে নিন, যাতে আল্লাহর হুকুম বাস্তবায়নে গিয়ে আপনার হাত না কাঁপে, বরঞ্চ আপনি স্পষ্ট হাতে শক্তভাবে এক চান্সেই আমাকে শেষ করতে পারেন। তাই করে বাপ বেটার এগ্রিমেন্ট কমপ্লিট এবং সয়ে দেওয়া হয়েছে অ্যাকর্ডিংলি, সন্তান যেভাবে চাইছেন সেইভাবে। এই সময়েই আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, এই থামো। তিনি বুঝলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমতিহান, পরীক্ষা। কিন্তু না, তিনি আল্লাহর দেওয়া দায়িত্বে অবিচল, অটল। এই জন্যে মহান আল্লাহর হুকুম পালনের জন্য একবার শুধু মাথা তুললেন উপরের দিকে, এরপরেই বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন চোখ খুললেন, অবাক। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে হাসছেন, জান্নাতি হাসি। আর আস্ত একটা দুম্বা দুই টুকরা হয়ে গেছে। মাবুদের হিকমত, আল্লাহ তাআলা তার নবীকে মানুষ হত্যাকারী বানাবেন না। আল্লাহ তাআলা তার নবীর খায়েশ যেটা, সেই খায়েশকে, সন্তানকে নয়, তার খায়েশকে কুরবানি করতে চাইছে। এই জন্যে তার সবচেয়ে মায়ার বস্তু কুরবানি করার জন্য আল্লাহ তাআলা তাকে, আল্লাহ পারতেন না একটা সুন্দর উট দেখাইতেন, আল্লাহ পারতেন না একটা গরু দেখাইতেন, আল্লাহ একটা মহিষ দেখাইতে পারতেন, আল্লাহ একটা ভেড়া দেখাইতে পারতেন, আল্লাহ একটা ছাগল দেখাইতে পারতেন। কিছুই দেখাইলেন না, দেখাইলেন সবচেয়ে মায়ার বস্তু যেটা। আল্লাহ তাআলা এবার তাকে বললেন, তুমি তো খলিল, আমার বন্ধু, আমার জন্য আমার বন্ধু, আর মুমিনদের তুমি হইলে পিতা। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিক্লারেশন হলো, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। এটা একজন মানুষের মধ্যে তিল পরিমাণ যদি ঈমান থাকে, নারী হোক পুরুষ হোক, ইসলামের তিল পরিমাণ যদি আসর থাকে, সেই মানুষ রুহানি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই বরকতময় শপথ নিতে চাইবে না? কি বলেন? ভয় পাইছেন? যদি জীবন কোরবান হয়ে যায়, আল্লাহর পথে চলে যায়, চোখ দুটো চলে যায়, হাত দুটো চলে যায়, পা দুটো চলে যায়, শুধু এক টুকরা গোশত পড়ে থাকে আর সব টুকরা টুকরা হয়ে যায়, কার জন্য? ইনশাআল্লাহ তাআলা লাজিম। সম্মানিত ভাইয়েরা, সেই পিতা কুরবানির যে পথ ধরেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একই পথ ধরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে বেশিরভাগ লোক
মক্কি জীবনে গরিব লোক ছিলেন। সেই সমাজের একটা কুপ্রথা ছিল দাস প্রথা। সেই দাস সম্প্রদায়ের লোক ছিলেন বেশিরভাগ। এই নিরীহ নির্যাতিত মজলুম মানুষগুলোই প্রথমে জীবনের ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে ঈমান কবুল করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হন তিনি একজন মা, এবং তিনি ওই সম্প্রদায়ের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মা, আমাদের পরম সম্মানিতা মা। আবু জাহেল বর্ষা, তার হাতে বর্ষা নিক্ষেপ করে তাকে খুন করেছিল, আর এই বর্ষাটা এগিয়ে দিয়েছিল তারই সন্তান ইকরামা। ও দুর্দান্ত ছিল বাপের মতো, বেয়াড়াতে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার পাশে ডেকে নিলেন। বললেন, আমার প্রিয় ভাই খাব্বাব, তুমি ছিলে মজলুম সম্প্রদায়ের মানুষ, তুমি আমার চাইতে ভাগ্যবান। আল্লাহ তাআলা যাদেরকে কঠিন সময়ে প্রথমে ঈমান আনার তৌফিক দিয়েছেন, তুমি তাদের একজন। সেই সময়টা আমি তোমার উপর কোনো অত্যাচার করিনি, কিন্তু কুরাইশের লোকেরা অত্যাচার তো করেছে। আমি তো সেই কুরাইশের সন্তান। আজকে তোমার মুখ থেকে একটু শুনতে চাই, সে অত্যাচারের নমুনাটা কেমন ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের কাপড় খুলে ফেললেন। খুলে এত সময় সামনাসামনি কথা বলছিলেন, তিনি পিছন ফিরে গিয়ে পিঠটা দেখালেন। পিঠ দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত শক্ত মেজাজের মানুষ ছিলেন, মোমের চাইতে নরম হয়ে গিয়ে শিশুর মতো কাঁদতে শুরু করলেন, ডুকরে কাঁদতে শুরু করলেন। জিজ্ঞেস করলেন, তোমার পিঠের এই কোমরের এই অবস্থা কেন? গর্ত গর্ত হয়ে আছে, কাগজের হালকা প্রলাপের মতো বিভিন্ন রঙের একটা চামড়া। এই অবস্থা তোমার কেন হলো, কিভাবে হলো? বললেন, খলিফাতুল মুসলিমিন, ঈমান আনা ছিল তাদের কাছে অপরাধ, আপনার বংশের লোকদের কাছে। আমাকে চাপ দেওয়া হয়েছিল, চাবুক মারা হয়েছিল, আমাকে অভুক্ত রাখা হয়েছিল, আমাকে জেলের মধ্যে রাখা হয়েছিল, আমি যেন ঈমান ত্যাগ করি। আমি বলেছি, আমার ধড়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত শ্বাস আসা যাওয়া করবে, ঈমান আমি ত্যাগ করব। তখন ওরা শাস্তি দেওয়ার জন্য পাহাড় থেকে কাঠ নিয়ে এসে ওইটাকে জ্বালাইতো। যেই সূর্য উঠলো সাথে সাথে ওরা ওই জ্বলন্ত আঙ্গার, লাল আঙ্গারের বিছনা আমার জন্য তৈরি করত। আমাকে উপর চিৎ করে শোয়ে দিত, তার উপরে আমার বুকের উপরে পাথর ছাপা দিত, যাতে আমি নড়াচড়া করতে না পারি। আমার রক্ত আর ঘাম পড়ে গিয়ে সেই অঙ্গার আস্তে আস্তে লাল থেকে কালো হতো। এরকম একদিনেই তো মরে যাব। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তিমত্তা ক্ষমতা আল্লাহর হাতে। তিনি নিদর্শন হিসেবে এই লোকগুলাকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, তারা জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছেন, তিলে তিলে আগুনে পুড়েছেন, একেবারে বাস্তবেই পুড়েছেন, কিন্তু ঈমান ত্যাগ করে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। এরকম থানা-ইসরা করা হয়েছে না, কোনো লাভ হয় না। এই লোকগুলার জীবন বাজি রাখা যে শপথ ছিল, এই শপথটাই ছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা অক্ষরে অক্ষরে আমল দিয়ে তার প্রমাণ দিয়েছে। লোকেরা জিজ্ঞেস করে, বাংলাদেশে ইসলাম কায়েম হবে কবে? উত্তর আমার কাছে, আপনার কাছে। আমরা যখন চাইব তখন, এর আগে নয়। আমাদের কুরবানি ওই পর্যন্ত না গেলে আল্লাহর দিন এমনি এমনি কায়েম হবে না। আল্লাহর দিন তো সস্তা বস্তু না, অনেক দাম। কেউ একটু সাহায্য করেন না ওনাকে। আল্লাহর দিন অনেক মূল্যবান জিনিস, এটাকে অপাত্রে আল্লাহ রাখেন না, আল্লাহ সুপাত্রে রাখেন। আর সেই সুপাত্র আর কিছু না, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে পুরোপুরি ভয় করো, ভয় করার হক আদায় করো। আর আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ না করে
দুনিয়া থেকে বিদায় নিও না, তাইলে শেষ, ধ্বংস। এই নিয়ামত, তাকওয়ার এই নিয়ামত যারা হাসিল করতে পেরেছে, আল্লাহ তাআলা তার নিয়ামত তাদের কাছে রাখেন। সে আল্লাহকে ভয় করা জনগোষ্ঠী হিসাবে আমাদের সবাইকে শপথ নিতে হবে ইনশাআল্লাহ। এর কারণে এমন হতে পারে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে, স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হবে, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হবে। এগুলার পরোয়া করার সময় আমাদের নাই, এগুলা দেখারও সময় আমাদের নাই। এই সন্তান, এই স্ত্রী, এই মা বাবা কেউ আমার না, সব আল্লাহ তাআলার। আমার একজনই, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে পয়দা করেছেন। অতএব সব কিছুর উপরে তার সুপ্রিম ল, তার সুপ্রিম কমান্ড, তার কমান্ডের উপরে কারো কমান্ড আমি মানব না, আমরা কেউ মানব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক আশা করেছিল জাতি এবার একটা পরিবর্তন হবে, তাই না? আশা করেছিল জামাত ইসলামী এই দেশ শাসন করবে, তাই না? গাছে, মাসে, বাসে, ট্রেনে, লঞ্চে, সব জায়গায় মানুষের আওয়াজ ওঠে নাই? এবং মানুষ এইভাবে ভোট দেয় নাই? দিয়েছে। কিন্তু একদল দুষ্ট লোক আতাত করে জনগণের এই পাওনাটা ছিনতাই করে নিয়ে গেছে। মন খারাপ করবেন না, আসমানের ফয়সালা ছাড়া কিছুই হয় না। নিঃসন্দেহে শিওর এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। আমাদের দুর্বলতাগুলো আমরা খুঁজে দেখব, আর আল্লাহ যে আমানত আমাদের কাছে রেখেছেন তার পূর্ণ হক আদায় করব। এই দুইটা জিনিস যদি আমরা পারি, পরবর্তী ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, গণভোটের রায় বাস্তবায়ন হবে কিনা, আল্লাহ চাইলে সব হবে। বলবেন যে সময় তো চলে গেছে। আমাদের সময় চলে গেলেও আল্লাহ তাআলার সময় চলে যায়নি। আল্লাহ তাআলার সময় আছে। আমরা দাঁতে কামড় দিয়ে ধরেছি, এগুলা ছেড়ে দেব না। আমরা জাতির সাথে এবং শহীদদের সাথে বেইমানি করতে পারবো না। শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পল্টি মারি। আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। আমাদের তাওয়াক্কুল খালেস পাবে আল্লাহ তাআলার উপর। সংসদের ভিতরে অনেকে হুমকি ধমকি দিছে না? আমি আর জবাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, অনেকে আমাদেরকে বলে যদি এইটা করেন, ওইটা করেন, যদি এইভাবে না চলেন, ওইভাবে চলেন, তাহলে কিন্তু ওই পরিণতির জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছিলাম যে এই পরিণতি দেখে দেখেই 55 বছর এই জাতি এই জায়গায় এসেছে। সুতরাং নতুন করে কোনো পরিণতির ভয় দেখাবার কিছু নেই। আমরা পরিণতির ভয় একটাই করি, সেটা আল্লাহ তাআলার পরিণতি, আর কারো পরিণতির পরোয়া করি না। আমাদের দাবি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই এলাকা থেকে আপনারা আমাকে আপনাদের আমানত সমঝে দিয়েছেন। কিছু বাস্তব সমস্যা আছে, সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, আবার কিছু দুষ্ট লোকের কারসাজি আছে। এই সবগুলো নিয়ে আমরা সংসদে কথা বলেছি এবং পরিষ্কারভাবে জানতে চেয়েছি যে এখানকার সমস্যার সমাধান করবেন কিনা প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, তিনি সম্মানের সাথে এটা কবুল করেছেন। একটু দেরি করে ফেলেছেন, প্রথমবারের পরে মাঝখানে 1.5 মাস চলে গেছে। এই যে আপনাদের কষ্ট হলো, পানির জন্য কষ্ট, গ্যাসের জন্য কষ্ট, দুর্গন্ধ, নালা নর্দমার কষ্ট, কিশোর গ্যাংয়ের কষ্ট, মাদকের কষ্ট, আছে না এই কষ্টগুলো? এই কষ্টগুলোর জন্য আমি আল্লাহর দরবারে মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। আমি চেষ্টা করেছি, পারি নাই, তবে আমি চেষ্টা ছাড়ি নাই। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই সমস্যাগুলোর সমাধান ইনশাআল্লাহ হবে। ইতিমধ্যে পরশুদিন আমরা একসাথে এসেছিলাম, সরকার তার পক্ষ থেকে একজন প্রতিমন্ত্রী এবং প্রশাসক আর আমি এসেছিলাম। একসাথে আমরা কিছু জিনিস দেখে গেছি, কথা বলেছি। আগামী সপ্তাহে আমার সংসদের অফিসে আমরা আবার বসব এবং এই সমস্ত বিষয়ের সাথে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা, তারা উপস্থিত থাকবে। এরপরে আমরা পদক্ষেপ নিয়ে আগাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, আপনাদের দাবি উচ্চকিত করে ধরে রাখতে হবে। সন্তান চিৎকার না দিলে মা কিন্তু সহজে দুধ দেয় না, এটা মনে রাখবেন। আপনাদের এই চিৎকার, ন্যায্য চিৎকার জারি রাখতে হবে। আর আমি তো বয়সের এক প্রান্তে এসে গেছি, আর কি আছে, এখন লড়াই করেই যাব ইনশাআল্লাহ। সব কিছুতেই লড়াই চলবে। মানুষের অধিকারের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে
কালিমার পক্ষে, সততার পক্ষে, সত্যের পক্ষে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এলাকার মানুষের অধিকারের পক্ষেও লড়াইয়ে কোনো আপোষ নেই, এটাও চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল জায়গায় সকল ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব। আপনারা এটা চান? এই দুর্বল ইনশাআল্লাহ হবে? হ্যাঁ, আপনারা চান? গতবার যে ত্যাগ স্বীকার করেছেন, এবার তার চাইতে তো কিছু কম করলে হবে, কারণ এটা স্থানীয় সরকার নির্বাচন। হ্যাঁ, আরো বেশি ইনশাআল্লাহ প্রস্তুত হন, আরো বেশি করা লাগবে। যে নির্বাচনটা হয়ে গেল এটা হলো সরকার গঠনের নির্বাচন, আইন তৈরির নির্বাচন। আর এখন যে নির্বাচন হবে এটা হলো উন্নয়নের নির্বাচন। উন্নয়ন যেখানে, মধুও সেখানে, তাই না? মধু যেখানে, মৌমাছিও সেখানে। মৌমাছি তাড়াতে হবে না? মানুষের মধু ঘরে ঘরে পৌঁছাতে হবে না? ইনশাআল্লাহ আমরা মৌমাছিকে ওই মধু, বা মৌমাছি বাদ দেন, মাছি, যেটা মাছিকে মধু খেতে দেবো না ইনশাআল্লাহ। যার হোক তার কাছে পৌঁছে যাবে। এই এলাকায় আমি একটা বিশেষ সহযোগিতা চাই। সামান্য ভুল যদি এই এলাকায় হয়, বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে যাবে। এখানে ভুল করা যাবে না, খুব সতর্ক থাকতে হবে। যখন সরকার থেকে কোনো দান অনুদান আসবে, একেবারেই ন্যায্য পাওনাদার যেন পায়। এখানে যে সমস্ত দায়িত্বশীলরা আছেন তারাও যদি কেউ পাওনাদার হন, আমি বলবো নেবেন না। আপনাদের আত্মীয় স্বজন কেউ দিবেন না, কারণ এতদিন এইগুলা ছাড়া আল্লাহ আমাদেরকে চালান নাই, সম্মানের সাথে রাখেন নাই। ইনশাআল্লাহ সম্মান আল্লাহ আরো বাড়াই দিবেন, রিজেকের বরকতও আল্লাহ বাড়াই দিবেন। এরপরে আমাদের মাঝে যদি বিশেষ কেউ থাকে, আমি আপনাদের একজন রাখাল, একজন চৌকিদার হিসাবে এটা দেখার জন্য আমি আছি, আমি দেব। কিন্তু এটা সরকারি তহবিল থেকে হবে না, এটা অন্য জায়গা থেকে হবে ইনশাআল্লাহ। সেটাও পূরণ হবে। এই দুইটার ভারসাম্য নিয়ে আমরা চলব। আমরা যেন কেউ ভুলটা না করি। ভুল করলে আমি লজ্জা পাওয়া মানে পুরা জামাতে ইসলামী লজ্জা পাওয়া। অন্য একজন এমপির আর আমার ব্যাপারটা সমান না। আমার এই দায়িত্বটা না থাকলে আমি বেঁচে গেছিলাম, কিন্তু এই দায়িত্বের কারণে আমার হাত পা বাঁধা, আমাকে চোখ সব সময় খোলা রাখতে হবে। আমার চোখে ঘুম আসতে পারবে না। আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাইরা, আমাদের বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, লড়াই করেছেন এই আসনে এবং সারা বাংলাদেশ। যত জায়গায় সাহস নিয়ে বোনেরা লড়াই করেছে, আল্লাহু আকবার, সকল জায়গায় জামাতে ইসলামী বিজয়ী হয়েছে। এই বোনদেরকে সম্মান করবেন, তাদের কাজে সহযোগিতা করবেন, এগিয়ে দিবেন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তাদেরকে এগিয়ে দেবেন। আর এই যুবকদেরকে আমাদের বড় প্রয়োজন। এই জন্য যুব সমাজকে কাছে টানতে হবে। 40-এর নিচে বয়স যাদের, তারা একটু হাত তুলেন তো দেখি। আগামীতে আমি 50-50 চাই, আজকে কম। ইসলাম সকল যুগে, সকল নবীর যুগে কায়েম হয়েছে যুবকদের ঘাড়ে বলবে। ওই যুব সমাজ লাগবে আমাদের। এখন আপনারা আবার মন খারাপ করবেন যে আমরা কি আউট হয়ে গেলাম নাকি, নক আউট করবেন। না না, আপনারা নক আউট হন নাই, আপনারাও আছেন। মনের দিক থেকে যুবক থাকবেন ইনশাল্লাহ, যে কথাটা আমি সবসময়। অনেক যুবক বৃদ্ধ দেখলেই বলে, বাবা এত কঠিন কাজ, আমি কি এটা পারবো? এটা হলো আসল বুড়ো। আর বয়স 80 বছর, বলে হ্যাঁ 10 জন পারলে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমিও পারবো। ইনি হলেন আসল যুবক। আমরা বয়স্ক যুবক এবং কম বয়সী যুবক উভয় মিলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। মা বোনদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ। আরও অনেক কথা হবে, সুখ দুঃখ, ব্যথা বেদনা সব বলবো আল্লাহ তাআলাকে, সব চাইবো আল্লাহ তাআলার কাছে। ভরসা সংগঠন নয়, সংগঠনের কোনো নেতাও নয়, সরকারও নয়, কোনো দেশও নয়। সমস্ত ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপরে, ওয়াহেদ আল্লাহর উপরে। আমরা সেই আল্লাহকে সঙ্গী করে এবং আল্লাহ তাআলার সঙ্গী হয়ে ইনশাআল্লাহ আমরা মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাব। এদেশের মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে, সেহাতে, ইজ্জতে, ইলমে, আমলে
সব জায়গায় বরকত নাযিল করুন। আগামী মেয়র নির্বাচনে লড়তে হবে, আগামী কাউন্সিলর নির্বাচনে লড়তে হবে, জান প্রাণ দিয়ে খাটতে হবে ইনশাআল্লাহ। মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য বিজয় ছিনিয়ে আনতে হবে এবং কোনো জালিমের কাছে আমরা আত্মসমর্পণ করব না। আল্লাহর মেহেরবানি, ঢাকা সিটি উত্তরকে আল্লাহ তাআলা উর্বর করেছেন। এখানে 8টা আসনের ভিতরে আল্লাহ তাআলা আপনাদেরকে 5টা আসন দান করেছেন। আরও 2টা আসনে ছিনতাই না করলে সেই 2টাও চলে আসতো। তো সব অবস্থা তো ক্লিয়ার। এত উর্বর যে জমিনকে আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন, আমাদের দুর্বলতার কারণে যদি মানুষের অধিকার হাতছাড়া হয়ে যায় তাহলে জবাব দিয়ে আল্লাহর কাছে বাঁচতে পারব। সুতরাং লড়াই হবে আপোষহীন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।